হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। রাব্বি স্পাইসি কিচেনে আপনাদেরকে স্বাগতম। আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব রেস্টুরেন্টে তৈরি করা খুরমার রেসিপি। সুন্দর এই রেসিপিটি দেখার আগে আমার চ্যানেলে যারা নতুন এসেছেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চলুন দেখে নেই আজকের সুন্দর এই রেসিপিটি। রেসিপিটি তৈরি করার জন্য এখানে 4 কেজি ময়দা নিয়েছি। ময়দার মধ্যে দিয়ে দিচ্ছি সয়াবিন তেল। এখানে 1.5 কেজি পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিলাম। দেওয়ার পর তেলগুলো ময়দার সঙ্গে মিক্স করে নিচ্ছি। দেখুন, ময়দার সঙ্গে ভালোভাবে মিক্স করে নিতে হবে। 2 হাতের সাহায্যে দলাগুলোকে ভেঙে সমস্ত ময়দার মধ্যে তেলগুলোকে মিক্স করে নিতে হবে। দেখুন, ময়দার মধ্যে মিক্স করে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 50 গ্রাম কালো জিরা। কালো জিরা দেওয়ার পর এর মধ্যে অ্যাড করে দিচ্ছি লবণ। এখানে স্বাদ মতো লবণ অ্যাড করে দিবেন। দেওয়ার পর এখানে প্রথমে অল্প পরিমাণ পানি দিয়ে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। খুরমার খামিরটা অবশ্যই শক্ত করে দিতে হবে, যার কারণে প্রথমে অল্প পরিমাণ পানি দিয়ে মিক্স করে নিচ্ছি। লাগলে আমি পরবর্তীতে পানি আবার অ্যাড করব। দেখুন, ভালোভাবে মিক্স করে নেওয়ার পর আবারও এখানে কিছুটা পানি অ্যাড করে দিচ্ছি। দেওয়ার পর ভালোভাবে মিক্স করে নিতে হবে। দেখুন, ভালোভাবে মিক্স করে নিচ্ছি। নেওয়ার পর খামিরটাকে ভালোভাবে ঘুষাতে হবে। দেখুন, এক পিঠে ঘুষানো হয়ে গেলে আবার অপর পিঠ উল্টিয়ে নিয়ে 2 হাত দিয়ে চাপ দিয়ে দিয়ে এরকম করে খামিরটাকে চতুর্দিকে ঘুষিয়ে সম্পূর্ণ করে নিতে হবে। দেখুন, আমি চতুর্দিকে ভাঁজ করে নিচ্ছি। নেওয়ার পর 2 হাত দিয়ে ভালোভাবে চাপ দিয়ে ফিনিশিং করে নিচ্ছি খামিরটাকে। দেখুন, খামিরটি দেওয়া আমার সম্পূর্ণ হয়ে গেছে। এখন বেলে নিব। খামিরটাকে আমি একটি টেবিলের মধ্যে উঠিয়ে নিয়েছি। নেওয়ার পর হাত দিয়ে চাপ দিয়ে দিয়ে তারপরে বেলনি দিয়ে বেলে নিচ্ছি। দেখুন, বেলনি দিয়ে বেলে নিচ্ছি। এখানে 4 কেজি ময়দার খামির আমি টেবিলের মধ্যে নিয়েছি। 4 কেজি ময়দার খামির একবারে টেবিলের মধ্যে বেলে নেওয়া সম্ভব নয়। এজন্যই এখন খামিরটাকে আমি 2 ভাগে ভাগ করে নিব। এজন্যই চাকু দিয়ে মাঝামাঝি কেটে নিচ্ছি। অর্ধেকটা এখন বেলে নিব, আর অর্ধেকটা পরবর্তীতে আমি বেলে নিব। প্রথমে অর্ধেকটা বেলে নিচ্ছি। দেখতে পাচ্ছেন, টেবিলে যেহেতু জায়গা কম, এজন্যই আমি 2 ভাগে ভাগ করে বেলে নিলাম। বেলে নেওয়ার পর চাকুর মাধ্যমে এরকম করে লম্বালম্বিভাবে কেটে নিচ্ছি। দেখুন, সবগুলো খুরমার সাইজ যেন একরকম হয়, এজন্যই সমানভাবে চাকু দিয়ে কেটে নিচ্ছি। প্রথমে লম্বা করে কেটে নিচ্ছি, তারপরে আবার খুরমার আকারে পাতালে কেটে নিব। দেখুন, খুরমার সাইজে আমি কেটে নিচ্ছি চাকু দিয়ে। কত সুন্দর করে দেখতে পাচ্ছেন, কত সুন্দর করে কেটে নিচ্ছি। প্রত্যেকটি খুরমার সাইজ যাতে একই রকম হয় সেই মাপেই কেটে নিচ্ছি। এটি রেস্টুরেন্টের একটি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করতেছি। এই খুরমাগুলো বেশিরভাগ মসজিদে, মিলাদে, তবারক এবং শুকরানার জন্য নিয়ে যাওয়া হয় এবং
বিভিন্ন মাহফিলে পাওয়া যায়। খুরমাগুলো খেতে খুবই সুস্বাদু হয়ে থাকে, কুড়মুড়ে হয়। দেখুন খাস্তার কারণেই এই কুড়মুড়ে ভাবটা আসে। A to Z রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করতেছি। দেখুন কেটে নেওয়া হয়ে গেছে। আমি সেমভাবে সমস্ত খামিরগুলোকে বেলে নিব এবং কেটে নিব। এখন ভেজে নেওয়ার পালা। চুলাতে কড়াই বসিয়ে তেল দিয়ে দিয়েছি। তেলটি গরম হয়ে আসলে আমি খুরমাগুলোকে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। দেওয়ার পর নেড়ে চেড়ে নিচ্ছি। প্রথমে অর্ধেকটা ঢেলে দিয়েছি। দেওয়ার পর যেহেতু তেলের পরিমাণ কম আমি দেখে নিচ্ছি যে সবগুলো ঢেলে দেওয়া যাবে কি না। পরবর্তীতে আমি সম্পূর্ণটাই কড়াইয়ের মধ্যে ঢেলে দিলাম। দেওয়ার পরে আবারও নেড়েচেড়ে আমি ভেজে নিব। এ সময় চুলার আঁচটাকে মিডিয়ামে রাখতে হবে। বেশি কড়া হিটে ভাজলে খুরমাগুলো মুসমুসে হবে না, উপর দিয়ে পুড়ে যেতে পারে এবং ভিতরে কাঁচা থাকতে পারে। এজন্যই মিডিয়াম আঁচে খুরমাগুলোকে ভেজে নিতে হবে। একটু পর পর নেড়ে চেড়ে নিচ্ছি। দেখুন আস্তে আস্তে খুরমাগুলোর কালার চেঞ্জ হয়ে আসতেছে। দেখুন এরকম কালার যখন হয়ে আসবে তখন খুরমাগুলোকে উঠিয়ে নিতে হবে। আমি এখন উঠিয়ে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। আপনারা এরকম কালার যখন হয়ে আসবে অবশ্যই খুরমাগুলোকে উঠিয়ে নেবেন। আমি এখন একটি বলের মধ্যে উঠিয়ে নিচ্ছি খুরমাগুলোকে। বলের মধ্যে উঠিয়ে খুরমাগুলোকে অবশ্যই ঠান্ডা করে নিতে হবে। কত সুন্দর কালার হয়েছে। এরকম কালার হয়ে আসলে উঠিয়ে নিব এবং এই খুরমাগুলোকে এখন আমি পরিপূর্ণ ঠান্ডা করে নিব। ঠান্ডা না হওয়া পর্যন্ত এতে শিরা লাগানো যাবে না। তো এখন শিরা করার জন্য আমি চুলাতে কড়াই বসিয়ে 3 কেজি চিনি পানির সঙ্গে গুলিয়ে দিয়েছি। চুলার আঁচ বাড়িয়ে নেড়েচেড়ে শিরাটাকে সম্পন্ন করে নিতে হবে। দেখুন আমি নেড়েচেড়ে নিচ্ছি। এখানে 3 কেজি চিনির শিরা করতেছি আমি। দেখুন শিরাটা আস্তে আস্তে গাঢ় হয়ে যাচ্ছে। দেখুন এরকম গাঢ় যখন হয়ে যাবে তখন চুলা থেকে কড়াইটাকে নামিয়ে নিয়ে খুরমাগুলো এর উপরে ঢেলে দিতে হবে। তো শিরাটা তৈরি করা আমার কমপ্লিট। আমি নিচে নামিয়ে নিয়েছি। এখন খুরমাগুলো এই শিরার উপরে ঢেলে দিচ্ছি। দেওয়ার পর ভালোভাবে নেড়ে চেড়ে মিক্স করে নিব। শিরাগুলোর সঙ্গে খুরমাগুলো ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এ সময়ে কড়াইটাকে ফ্যানের নিচে রাখলে ভালো হয়। ফ্যান ছেড়ে রাখলে দ্রুতই শিরাটা ঠান্ডা হয়ে খুরমার সঙ্গে শিরাগুলো লেগে যাবে। আর ফ্যানের নিচে না রাখলেও কোনো সমস্যা নেই, একটু সময় বেশি লাগবে। এরকম নেড়ে চেড়ে নিতে নিতে যখন শিরাটা ঠান্ডা হয়ে খুরমাগুলোর সঙ্গে লেগে যাবে, দেখুন আস্তে আস্তে শিরাগুলো শুকিয়ে যাচ্ছে এবং খুরমার সঙ্গে লেগে যাচ্ছে। দেখুন আঠালো হয়েছে কত সুন্দর। রেস্টুরেন্টগুলোতে আমরা সাধারণত এভাবেই খুরমা তৈরি করে থাকি। A to Z রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করতেছি। দেখতে পাচ্ছেন খুরমাগুলো নেড়ে চেড়ে একদম শুকনো শুকনো হয়ে যাচ্ছে। সমস্ত শিরা খুরমার মধ্যে লেগে গেছে। দেখুন খুরমাটি তৈরি করা সম্পন্ন হয়ে গেল। রেস্টুরেন্টের খুরমার রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করে দিবেন। আজকের ভিডিওটি এই পর্যন্তই। আবারও দেখা হবে রেস্টুরেন্ট কিংবা বাসার নতুন কোনো এক রেসিপি নিয়ে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।